যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায় আমরা আজকে তার মসজিদে উপস্থিত হতে পেরেছি, তার ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, যিনি পুরো মানব জাতিকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদিকে এক পতাকা তলে, এক ছাদের নিচে একতাবদ্ধ রাখার জন্য আল কোরআনুল কারীম নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। ওই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক, যার উপর একবার দরুদ পাঠ করিলে দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, তার মর্যাদাকে 10 স্তর সমুন্নত করা হয়, তার উপর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 10 বার রহমত বর্ষণ করা হয়। সেই মহামানবের উপর, রহমতুল লিল আলামিনের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনায় প্রারম্ভে কোরআনুল কারীমের গুরুত্ব, তাৎপর্য, কোরআনুল কারীমের সাথে জুড়ে থাকা বিশেষ বিশেষ বাণীগুলি উল্লেখ করব ইনশাআল্লাহ। পাশাপাশি সাময়িক প্রসঙ্গ নিয়ে কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আপনার জীবনের যত দিন রয়েছে, যত সময় রয়েছে, যত বছর পার হয়েছে, তার মাঝে সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মিনিট, সর্বশ্রেষ্ঠ ঘন্টা, দিন, ওই দিনগুলি, ওই সময়গুলি, যেই সময়গুলি আমাদের কোরআনুল কারীমের সাথে কেটেছে। আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে দামি সম্পদ আল কোরআনুল কারীম, যেটি আমাদের এবং এই উম্মতে মুহাম্মাদির এবং স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বহন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূলের মর্যাদায় ভূষিত হয়েছেন এই কিতাবের মাধ্যমে। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি এই কিতাবের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রেরণ করেছেন এই কিতাবটিকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য, সঠিকভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য, পাশাপাশি এই কিতাবের প্রতি উদ্বুদ্ধ করার জন্য মহান রব্বুল আলামিন তার কিতাবের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত, বিভিন্ন কথা নিয়ে এসেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কিতাবের গুরুত্ব বর্ণনায় অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথকে যত সহজ করেছেন, অন্য কোনো কিছু দিয়ে জান্নাতে যাওয়ার পথকে এত সহজ করেননি। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত পাওয়াকে যত সহজ করেছেন, অন্য কোনো জিনিস দিয়ে হেদায়াত পাওয়াকে এত সহজ করেননি। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় সমস্যা থেকে বের হয়ে আসার, যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার উপায় যত সহজে নিয়ে এসেছেন, অন্য কোনো মাধ্যমে এত সহজে নিয়ে আসেননি। সুতরাং বোঝাই যাচ্ছে আল কোরআনুল কারীম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহান। আমাদের সমস্যা এই কোরআনুল কারীমের সাথে আমাদের প্রথম যেটি ভুল বোঝা, সেটা হচ্ছে আমরা আমাদের কিতাবকে ধর্মগ্রন্থ মনে করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। কোরআনুল কারীম শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, কোরআনুল কারীম শুধুমাত্র আরববাসীর উপর অবতীর্ণ আল কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম প্রত্যেক মানুষের জন্য, সে চাহে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, নাস্তিক হোক, ধনী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, কোরআনুল কারীম এই পৃথিবীতে বসবাস করে এমন প্রত্যেক মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম
وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুরুই করছেন ইয়া আইয়ুহান নাস। দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই কিতাব, এই আল কোরআন, এই মাউইযা, এই শিফাউন লিস-সুদূর, এই হুদা, এই রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাবটা কারো জন্য খাস নয়, কোনো ব্যক্তির জন্য, কোনো ধর্মের জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য, কোনো সংগঠনের জন্য নির্দিষ্ট নয়। আমার এই কিতাব হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবে কি রয়েছে, কেন এই কিতাব প্রত্যেক মানুষের জন্য। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে মানুষ, তোমরা যে এই পৃথিবীতে বসবাস করছো, তোমাদের একজন প্রতিপালনকারী আছে, তোমাদের একজন সৃষ্টিকারী আছে, যিনি তোমাদের খাবারের ব্যবস্থা করেছেন, যিনি তোমাদের খাবারের ব্যবস্থা করেছেন, তোমাদের বস্ত্রের ব্যবস্থা করেছেন। উনি মহান রব্বুল আলামিন ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে একটি কিতাবকে প্রেরণ করছেন, যে কিতাবটি হচ্ছে তোমাদের জন্য উপদেশ বাণী, মাউইযা। হে মানব জাতি, তোমরা যদি মনে করো তোমাদের উপদেশের প্রয়োজন রয়েছে, তোমাদের নসিহার প্রয়োজন রয়েছে, তাহলে তোমরা এই কিতাবের কাছে আসো। এই কিতাব তোমাদেরকে নসিহা প্রদান করবে। এই কিতাব তোমাদেরকে তোমাদের সংকটাময় অবস্থা থেকে বের করে নিয়ে আসবে। তোমরা যে দ্বিধা বিভক্ত, তোমরা যে বিভ্রান্ত, তুমি যে চিন্তিত, তোমার যে উপদেশের প্রয়োজন, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব হচ্ছে তোমাদের প্রত্যেকের জন্য উপদেশ, তোমার প্রত্যেকটা সমস্যার জন্য উপদেশ। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার জীবনের যাবতীয় সমস্যার জন্য এই কিতাব হচ্ছে উপদেশ বাণী। এই কিতাবের কাছে আসো, তুমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম উপদেশ পাবে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। তুমি এই কিতাবের উপদেশ নিতে এসে ভয় পেও না, তুমি এটা মনে করিও না তুমি তো পাপাচারে লিপ্ত হয়েছিলে, তুমি পাপী, তুমি নিকৃষ্ট বান্দা। তুমি মনে করিও না তুমি হিন্দু খ্রিস্টান, তুমি মনে করিও না তুমি নাফরমান, তুমি প্রতিপালকের নাফরমানি করেছো, তুমি কথা মনে করিও না। এই কিতাব তোমাকে উপদেশ দিবে উন্মুক্ত হৃদয়ে, শিফাউন লিমা ফিস সুদূর, এবং তোমার অন্তর, তোমার এই হৃদয়ে যত পাপাচার রয়েছে, যত ভ্রষ্টতা রয়েছে, তোমার এই যে বক্র অন্তর রয়েছে, এই অন্তরকে শিফাউন লিমা ফিস সুদূর, তোমার এই অন্তরকে আরোগ্য প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা। আমরা যে বললাম যে কুরআনুল কারীম শুধুমাত্র মুমিনদের জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, প্রত্যেক মানুষের জন্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কথার ব্যাখ্যাতেই যে এই কিতাবের উপকারিতাও কাদের জন্য? মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন। যদি কোনো মুনাফিক ব্যক্তি, যদি কোনো মুনাফিক, মুমিন নয়, যদি কোনো মুনাফিক ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনকে তাদাব্বুর করে, কামাসালির রাইহানা, তাহলে ওই মুনাফিকের জীবন, ওই মুনাফিকের উদাহরণ হচ্ছে দুনিয়াবী জীবনে তার জীবনটা হবে হচ্ছে রাইহানা নামক ফলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তুআমুহা মুররুন। সে তার ইহকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করবে। কথা মনে হয় বুঝতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুনাফিকও তার দুনিয়াবী জীবনে কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করে চলে, তাহলে তার দুনিয়াবী জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। আমি আপনি তো মুসলমান। তারপরে বলছেন ওয়া তুআমুহা মুররুন, তার সুঘ্রাণ থাকবে, কিন্তু তার ঈমান না থাকার কারণে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে না পরকালে।
কিন্তু ইহকালীন জীবন তার সৌন্দর্যমণ্ডিত হবে। একজন মুনাফিকের জীবন যদি কোরআনুল কারীমের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত হতে পারে, তাহলে আমার আপনার জীবন কেন সৌন্দর্যমণ্ডিত হবে না? আমার আপনার জীবন কেন রহমতে ভরপুর হবে না? ইউরোপ কান্ট্রিগুলোকে দেখেন, ইহুদিদের দিকে তাকান, অন্য অন্য ধর্মাবলম্বীদের দিকে তাকান। যখন তারা ইউরোপিয়ানরা যখন স্পেন জয় করেছে, যখন তারা মুসলমানদের ঐতিহ্যকে, মুসলমানদের সংস্কৃতিকে, মুসলমানদের ইলমকে, কোরআনকে, হাদিসকে লুটে নিয়ে চলে গেছে, তখন তারা এগুলি চর্চা করেছে। চর্চা করে দেশ পরিচালনায় উন্নতির শিখরে কিভাবে পৌঁছা যাবে, আধুনিকতার ছোঁয়া যে মুসলমানরা পেয়েছিল সেটা কিভাবে পেয়েছিল, কিভাবে তারা এতদূর পৌঁছেছিল, তারা নতুন করে গবেষণা করে আমাদের অর্জনকে তারা ধরে নিয়েছে। যেই ন্যায় পরায়ণতার কথা মুসলমানদের সাথে ছিল, সেই ন্যায় পরায়ণতা আজ ইহুদিদের সাথে আছে, সেই ন্যায় পরায়ণতা আজ খ্রিস্টানদের সাথে আছে। আমেরিকায় একজন মানুষ যত দ্রুত বিচার পায়, যত দ্রুত তার অধিকার পায়, মুসলিম কান্ট্রিগুলোতে অত দ্রুত পায় না। অথচ এই ন্যায় পরায়ণতা কাদের বন্ধু, কাদের সিফাত, কাদের গুণ? মুসলমানদের গুণ, নবী রাসূলগণের গুণ। সূরা শুআরায় 5 জন নবী পাঁচ বার বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকটে একজন আমানতদার রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আমি আমানতদার, আমি ন্যায় পরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যেভাবে কিতাব প্রেরণ করেছেন, আমাকে যেভাবে কিতাব শেখানো হয়, আমি তোমাদেরকে ওইভাবে কিতাব শিখাই। আমি আমার সাথে যেভাবে বিচার করি, তোমাদের সাথেও আমি ওইভাবে বিচার করি। আমি আমার কন্যা ফাতেমার সাথে যেভাবে বিচার করব, আমি তোমাদের সাথে ওইভাবেই বিচার করব। আমার কন্যা ফাতেমা যদি চুরি করে, তাহলে তারও হাত কাটা হবে। এই ন্যায় পরায়ণতা কাদের সাথে ছিল? মুসলমানদের সাথে ছিল। মুসলমানদের কাছে থেকে এই ন্যায় পরায়ণতা চলে গেছে। মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ধানের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরেছিল, যার ফলশ্রুতিতে মাত্র 50 বছরে তারা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা গ্রহণ করেছে। শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণের পরে শত শত বছর চেষ্টা করে যে আইয়ামে জাহেলিয়াতের রচনা করেছিল, যে জাহেলি যুগের উত্থান ঘটিয়েছিল, সেই জাহেলি যুগের দরজাকে, এই জাহেলি যুগের দুয়ারকে কোরআনুল কারীম এসে কয়েক বছরে ভেঙে চুরমার করে দিয়েছে। এই কারণে কোরআনুল কারীম হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। তার প্রমাণ নেবেন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখনই কোনো কার্য সম্পাদন করতে যাই, যখন খেতে যাই, তখন কি বলি? বিসমিল্লাহ বলি। যখন গাড়িতে উঠি তখনও বিসমিল্লাহ বলি। যখন কোনো কাজ আঞ্জাম শুরু করি তখনও বিসমিল্লাহ বলি। আমরা সকল কাজ কি বলে শুরু করি? বিসমিল্লাহ বলে শুরু করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি বিসমিল্লাহ নয়, তখন তুমি আগে বলো, হে আল্লাহ, আমি শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কথা মনে হয় বুঝতে পারেননি। মানে শয়তান কত শক্তিশালী, আর কোরআনুল কারীম শয়তানের কত বড় দুশমন, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজ শুরু করার জন্য বিধান দিলেন বিসমিল্লাহ। আর কোরআনুল কারীম শুরু করার জন্য উজুবান, ওয়াজিব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবশ্যকভাবে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, যাতে করে কোরআনুল কারীম যে আপনি শ্রবণ করছেন, তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত যেন আপনার অন্তরে প্রভাব বিস্তার করে।
আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, এই কোরআন যেন আপনার বিবেকে প্রভাব বিস্তার করে। কেননা যদি শয়তান থেকে পরিত্রাণ না চাওয়া হয়, তাহলে শয়তান আপনার অন্তরে, আপনার বিবেকে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই শক্তি দিয়ে রেখেছে, সে আপনার রগে, শিরায়, অপশিরায় চলাফেরা করতে পারে, সে আপনার অন্তরে অবস্থান করতে পারে। এই শক্তি দিয়ে রেখেছেন, শয়তান আপনার বিবেকে অবস্থান করতে পারে। শয়তানকে শুধু এই শক্তি দেওয়া হয়নি, শয়তানের ক্ষমতা শুধু এই জায়গায় সীমাবদ্ধ নয়। আপনার যেই সন্তান দুনিয়াতে আসেনি, যেই সন্তান আপনার স্ত্রীর গর্ভে এখন আসেনি, এখনো আপনার পাঁজরে শুক্রকীট হয়ে আছে, সেই শুক্রকীটকে নিয়ে, সেই সন্তানকে নিয়ে শয়তান তার পরিকল্পনা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি সৎ সন্তান মানুষ করতে চায়, সৎ সন্তান চায়, যে শয়তান হবে না এরকম সন্তান যদি কেউ চায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতামাতাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি? যখন তারা উভয় মিলনে লিপ্ত হবে তখন বলবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনারা তো কখনো এই দোয়ার মর্মার্থ খুঁজে বের করার প্রয়োজন মনে করেননি। আজকে মনোযোগ সহকারে শুনেন। মিলনের আগে যে দোয়া পড়বে সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের প্ররোচনা থেকে দূরে রাখুন, শয়তান থেকে দূরে রাখুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদের মিলনের ফলে যে সন্তানের পৃথিবীতে আসবে, ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাকেও এই শয়তান থেকে দূরে রাখুন। চিন্তা করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কতটা নিখুঁত, আর শয়তানের পরিকল্পনাও কতটা বড়, কতটা মহান, কতটা কুচক্রান্তকারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শয়তানকে কোরআনুল কারীমে বলছেন, শয়তান হচ্ছে সুলতান। শয়তান কোনো ছোটখাটো জিনিস নয়। খারাপ মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে যায়, চোর ডাকাত যদি আপনার বাড়িতে আসে, কুকুর যদি আপনার বাড়িতে ঢুকে যায়, তো আপনি তাকে লাঠি দিয়ে, পিটিয়ে, ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন। কিন্তু শয়তান এমন একটা জিনিস যাকে আপনি আপনার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে বের করতে পারবেন না। শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? যেই উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই উপায়ে, ওই পদ্ধতিতেই আসতে হবে। এছাড়া শয়তান থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায় নাই। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম মানুষকে উপদেশ প্রদান করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, মানুষের অন্তর যে বক্রতা রয়েছে, মানুষের অন্তর যে বিভ্রান্ত হয়েছে, নষ্ট হয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে, এই অন্তরকে কোরআনুল কারীম সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। এর সব পাপকে কোরআনুল কারীমের মাধ্যমে মাফ করে নেওয়া যায়। কোরআনুল কারীম যে অন্তরকে সঠিক পথের দিশা দিতে পারে, সবচেয়ে উত্তম রাস্তায় নিয়ে আসতে পারে, তার অসংখ্য দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। তার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনুল কারীমের কাছে যদি তোমরা আসো, এই কোরআনুল কারীমকে যদি তোমরা আঁকড়ে ধরো, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তাহলে কোরআনুল কারীম তোমাদের হাতটা ধরে তোমাদেরকে সবচেয়ে সঠিক রাস্তায় পৌঁছে দিবে, যে রাস্তায় কোনো আঁকা বাঁকা নাই। সঠিক রাস্তা বলতে, কোরআনুল কারীমের হেদায়াত বলতে, আমি আপনি মনে করেছি যে এই হেদায়াত মনে হয় শুধু জান্নাতে যাওয়া। পদে পদে আমরা কোরআনুল কারীমকে ভুলভাবে বুঝেছি। কোরআনুল কারীম শুধুমাত্র পরকালীন মুক্তির কিতাব নয়। আমরা প্রথমে একটা কথা বলেছিলাম, কোরআনুল কারীম শুধু মুসলমানের কিতাব নয়। আমাদের দ্বিতীয় কথা হচ্ছে, কোরআনুল কারীম শুধু পরকালীন মুক্তির কিতাব নয়। কোরআনুল কারীমে আপনার দুনিয়াবী জীবনের যাবতীয় সমস্যা থেকে মুক্তির উপায় আছে। আমরা তো বললাম, মুনাফিকও যদি কোরআনুল কারীমের উপর চলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে এই ইহকালে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তোমরা এই কিতাবের কাছে আসো, এই কোরআনের কাছে আসো, এই কোরআনুল কারীমের ছায়াতলে একতাবদ্ধ হও। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সিদ্ধান্তহীনতায়, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীম তোমাদেরকে সঠিক রাস্তায়, সঠিক জায়গায়, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহযোগিতা করবে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, দুনিয়াবী জীবনের মুক্তির পথ হিসেবে আমরা বিভিন্ন দল, বিভিন্ন সংগঠনকে মনে করেছি। দুনিয়াবী জীবনের মুক্তির হিসাব, দুনিয়াবী জীবনের মুক্তির উপায় হিসেবে আমরা বিভিন্ন আলেম, বিভিন্ন মুফাসসির, বিভিন্ন দরবেশ, বিভিন্ন মাজারকে মনে করেছি। অথচ এই বিভ্রান্ত দলগুলি, এই বিভ্রান্ত ফেরকাগুলি, এই বিভ্রান্ত মাযহাব মানহাজগুলি, এই কবর যারা লালন পালন করছে, যারা এগুলির দায়িত্বশীল, তারা কেউ আপনাদেরকে কোরআনুল কারীম আর সুন্নাতের ছায়াতলে ডাকে না। কেউ কোরআনুল কারীমের আয়াতগুলিকে অনুবাদ করে শোনায় না যে তোমার যাবতীয় সমস্যার সমাধান কোরআনে আছে। তুমি যত বড় পাপী হও না কেন, আরে তুমি তো পাপী মুমিন হওয়ার পরে, তুমি তো মুমিন, তোমার তো ঈমান আছে। যে ঈমানই নাই, যার ঈমানই নাই, যে মুসলমানই নয়, তারও মুক্তির উপায় আছে কোরআনে। তো তুমি তো মুমিন, তুমি কিভাবে মাজারে যাও? তুমি কিভাবে মনে করো যে একটা দলের ছায়া তলে একত্রিত হলেই কেবল ইহকালীন এবং পরকালীন জীবনের মুক্তির উপায় হবে? সবার আগে, সকল কিছুর আগে, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক পরিবারের, প্রত্যেক সমাজের এবং প্রত্যেক দলের দুস্তুর এটাই হতে হবে যে আমাদের কোনো কাজ, আমাদের কোনো কার্যক্রম যদি কোরআন আর হাদিসের বিরোধী হয়, তাহলে তোমরা আমাদেরকে পরিত্যাগ করিও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাই বলেননি, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনুল কারীম তোমাদেরকে সবসময় সবচেয়ে সঠিক রাস্তায় পৌঁছে দিবে, শুধু এই কথাই বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবকে, এই আল কোরআনকে একটা প্রদীপের মতো করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, আমি এই কিতাবকে একটি প্রদীপের মতো করে দিয়েছি, একটা আলোকোজ্জ্বল প্রদীপের মতো করে দিয়েছি, একটা লাইটের মতো করে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, যখন কেউ এই আলোর নিচে এসে আশ্রয় প্রার্থনা করবে, যখন এই প্রদীপের কাছে কেউ আসবে, নাহদি বিহি মান নাশা, আমি তাকে তার অজান্তেই হেদায়েতের পথে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব হচ্ছে হাদি। হেদায়েত দানকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিসের মাঝে এই হেদায়েত দেওয়ার শক্তি দিয়ে রেখেছেন, এই হেদায়েতের ক্ষমতা দিয়ে রেখেছেন এই পৃথিবীতে একটা জিনিসের মাঝে, সেটা হচ্ছে কোরআন। কোরআনের হেদায়েত কি? কোরআন যে একটা প্রদীপ, কোরআন যে একটা নূর, এটা কি? এটাকে যদি আমরা আরো স্পষ্টভাবে বুঝতে চাই, তাহলে আমরা কোরআনুল কারীমের হেদায়েত কি এটা বুঝতে হবে। হেদায়েত শব্দের অর্থ কি এটা বুঝতে হবে। হেদায়েত শব্দটা আরবরা যখন কোনো কাফেলা মরুভূমিতে বের হতো, এক দেশ থেকে আর এক দেশে যেত, তখন ওই কাফেলার সামনে একজন পথ প্রদর্শক থাকতো। ওই কাফেলার সামনে একটা উট থাকতো, যেই উটকে কাফেলার অন্য অন্য মানুষ, অন্য অন্য উটগুলি নির্দ্বিধায় চোখ বন্ধ করে অনুসরণ করত। তো সামনের যেই উটটা পথ প্রদর্শন করে গন্তব্যস্থলে পৌঁছে দিত, সেই উটটাকে তারা বলতো হাদি। যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা গ্রহণ করে কোরআনুল কারীমের নাম রাখলেন, কোরআনুল কারীমের একটা সিফাত রাখলেন, কোরআনুল কারীম হচ্ছে হাদি। আরো সহজ করে বলি, আমি এখন ঢাকায় আছি, আমি যখন রাজশাহীতে যাব, তখন আমি একটা এসি বাসে উঠে ঘুমিয়ে যাব,
আমার মাথায় কিন্তু কোনো টেনশন নাই। আমি কি করেছি, এখান থেকে গিয়ে শুধু একটা এসি বাসে উঠে সিটটা ফোল্ডিং করে শুয়ে গেছি। কিন্তু আমার মাকসাদ কি, রাজশাহীতে যাওয়া। তো আমাকে নিয়ে যাচ্ছে কে রাজশাহীতে, যে বাসের ড্রাইভার আছে। তা আমাকে কষ্ট করে বাস পর্যন্ত যেতে হয়েছে। আমার মতো আরো 50 জন প্যাসেঞ্জার এসে বাসে উঠেছে, আর নিয়ে যাচ্ছে কে, বাসের ড্রাইভার। আমার কিন্তু কোনো চিন্তা নাই। আমার মাথায়, আমি কিন্তু বারবার গুগল লোকেশন দেখছি না, রাস্তাঘাট দেখছি না, কোন দিক দিয়ে গেল, রাস্তা ভুল করলো না, কোথায় গেল, আমার মাথায় কোনো টেনশন নাই। আমি জানি যে 6 ঘন্টা পর আমি রাজশাহীতে গিয়ে নামবো। এই যে আপনি নিশ্চিন্তে বাসে বসে আছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি হুবাহু এইভাবেই কোরআনুল কারীমের কাছে আসে, তো তার অজান্তেই, তার চেষ্টা প্রচেষ্টা ছাড়াই আমি তাকে হেদায়েত প্রদান করব। এটা হচ্ছে কোরআনুল কারীমের হেদায়েত, এটা হচ্ছে কোরআনুল কারীমের নূর, এটা হচ্ছে কোরআনুল কারীমের জ্যোতি, এটা হচ্ছে কোরআনুল কারীমের ক্ষমতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়ে রেখেছেন, অন্য কাউকে দেননি। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এর নাম কোরআনুল কারীমের হেদায়েত। মুসলমানকে, এই উম্মতে মুহাম্মাদিকে যদি একতাবদ্ধ হতে হয়, তাহলে কোথায় এসে একত্রিত হতে হবে? কোরআনের ছায়াতলে এসে একতাবদ্ধ হতে হবে। আমি আপনি যত বেশি শক্তভাবে আমাদের ধর্মকে আঁকড়ে ধরব, যত মজবুতভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরব, তত দ্রুত আমরা এই দুনিয়ার ফিতনা থেকে মুক্তি পাব। আমরা যত দ্রুত আমাদের ধর্মের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব, যত দ্রুত আমরা ধর্মান্ধ হব, তত দ্রুত আমরা অন্য দেশের, অন্য ধর্মের কুচক্রান্ত থেকে বের হয়ে আসতে পারব। যখনই ধর্ম থেকে সরে যাব, তখনই পাশ্চাত্যের ছায়াতলে চলে যাব। যখনই ধর্ম থেকে সরে যাব, তখনই আমাদের মাথায় আসবে যে আমাদেরকে ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করতে হবে, আমাদেরকে আমেরিকার সাথে কম্প্রোমাইজ করতে হবে। এই যে আপনার বিবেকে ধাক্কা দেয় যে পরাশক্তির সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে, যদি আমি পরাশক্তির সাথে লিয়াজ না করে চলি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা হচ্ছে আমার আপনার ধর্মীয় জ্ঞানের অভাবের ফসল। বুঝতে পারেননি মনে হয় কথা। তার উজ্জ্বল দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম, তার উজ্জ্বল দৃষ্টান্ত তাবেঈ। তারা ছিল ধর্মান্ধ, তাদের সময় পরাশক্তি ছিল। যেই লোকের পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধে রেখেছে, ওই লোক খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় ওই ক্ষুধার্ত ব্যক্তি, ওই দরিদ্র ব্যক্তি একটা পাথরের ওপর হাতুড় দিয়ে বাড়ি মারছে আর বলছে যে এই রোম পারস্য একদিন আমরা জয় করে নিব। আমি আপনি যদি কল্পনা করি, তাহলে এটা আমার আপনার কাছে কি হাস্যকর মনে হবে। এটা কি করে সম্ভব? যার হাতে অস্ত্রই নাই, যে 3 বেলার খাবার খেতে পায় না, সে নাকি রোম জয় করবে, সে নাকি পারস্য জয় করবে। আমার আপনার কাছে হাস্যকর বিষয়। কিন্তু যখন আপনি ধর্মান্ধ হবেন, যখন আপনি কোরআনুল কারীমের আয়াতগুলোকে তাদাব্বুর করতে পারবেন, যখন আপনি আমাদের ধর্মকে যেভাবে বলা হয়েছে সেইভাবে অনুসরণ করবেন, যখন আপনার ঈমান মজবুত হবে, তখন আপনি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আবার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই বলতে পারবেন যে আমরা আগামীকাল হিন্দুস্তান জয় করতে পারবো, আমরা আগামীকাল ইউকে জয় করতে পারবো, আমেরিকা জয় করতে পারবো। আপনি বলতে পারেন না এই কারণে যে আপনার মাঝে ঈমানই নাই। বুঝতে পারেননি আপনি কেন ভীত সন্ত্রস্ত? মুসলমানরা কোনোদিন তাদের অস্ত্র দিয়ে জয় নিয়ে আসে, কোনোদিন অস্ত্র দিয়ে জয় নিয়ে আসে। লক্ষ লক্ষ সৈন্যের সামনে কয়েক হাজার সৈন্য গিয়ে দাঁড়িয়েছে। যদি লক্ষ লক্ষ সৈন্য শুধু তাদের ঘোড়া নিয়ে দৌড়ে চলে যায়, তো নিমিষেই কয়েক ঘন্টার মাঝে সব মুসলমান সৈন্য ঘোড়ার পায়ে পৃষ্ঠ হয়ে মারা যাবে।
এত এত বড় বড় বাহিনীর সাথে তারা যুদ্ধ করেছে। কি দিয়ে যুদ্ধ করেছে? তাদের শক্তি কি ছিল? তাদের কাছে ছিল ঈমানী শক্তি। তারা কোরআনুল কারীমকে বোঝার প্রয়োজন মনে করেছে। তাদের একটা হাতিয়ার ছিল তাদের হিম্মত, তাদের সাহস, তারা ধর্মান্ধ ছিল, তারা প্রতিপালকের উপর বিশ্বাসী ছিল। তাদের দ্বিতীয় অস্ত্র ছিল তাদের ধর্মে বলে যাওয়া, তাদের কিতাবে বলে যাওয়া দোয়াগুলি, যেগুলো তাদের জন্য অস্ত্র হিসেবে কাজ করেছে। তাদের নবীর বলে যাওয়া কোরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত, যেগুলো তাদের তরবারির চেয়ে বেশি শক্তিশালী ধারালো অস্ত্র হিসেবে কাজ করেছে। আমরা কোরআনুল কারীমের মর্যাদা নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আমাদের যাবতীয় সমস্যার সমাধান রেখেছেন, যাবতীয় বিপদ থেকে বের হয়ে আসার উপায় রেখেছেন। আমরা জুমার খুতবায় অনেক হাদিস বলতে পারবো না, কিন্তু ছোট ছোট কয়েকটা হাদিস বলবো ইনশাআল্লাহ। তার প্রথম হাদিস দেখেন, কোরআনুল কারীমের মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনুল কারীমের মাধ্যমে আশ্রয় গ্রহণ করেছেন। সাহাবায়ে কিরামগণ যখন বিপদে পড়েছেন তখন কোরআনুল কারীমকে দিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। উকবা বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। সফরে বের হয়ে জুহফা এবং আবওয়া দুটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি। ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা। এমত অবস্থায়, ইযা গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমত অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। এই বিপদ থেকে বাঁচার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করতে লাগলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিন বিমিথলিহিমা। তুমিও বিপদ থেকে এই দুইটি সূরা পড়ে আশ্রয় প্রার্থনা করো, কেননা বিপদ থেকে আশ্রয় পাওয়ার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাল্লাহ তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে, ওই ব্যক্তিকে কোনো দিন শাস্তির সম্মুখীন করে না যে আত্মা, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে। আমি আপনি তো জানি না যে কোরআনকে আমি আমার জীবনে কাজে লাগাবো কিভাবে। বুঝতে পারেননি কথা? আমার তো সূরা ফাতিহা মুখস্থ আছে, নাস ফালাক ইখলাস মুখস্থ আছে অনেকেরই, কিন্তু নাস ফালাক ইখলাস কি জিনিস তাই জানি না। সূরা ফাতিহা কি জিনিস, কিভাবে ব্যবহার করা হয় তাই জানি না। মনে করি এগুলি মনে হয় শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করারই জিনিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এভাবে অবতীর্ণ করেননি। কোরআনুল কারীম 5 ওয়াক্ত সালাতের জন্য নয়, ওটা কোরআনুল কারীমের ব্যবহার সমূহের একটা ব্যবহার, যে তাকে সালাতে তেলাওয়াত করতে হবে। বরঞ্চ সালাতকে মহিমান্বিত করা হয়েছে কোরআনুল কারীম দিয়ে। ইবনে তাইমিয়া বলছেন যে সালাতের মাঝে সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম বাণী যেটা আমরা বলি সালাতের মাঝে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সালাত মহিমান্বিত হয়েছে কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপদ থেকে বের হয়ে আসার উপায় বলেছেন। আমি আপনি যখন কোনো বিপর্যয়ে পতিত হই, যেমন বন্যায় এসেছে, আমরা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছি। সৈন্যবাহিনী যখন যুদ্ধে গেছে তখন বুলেট থেকে বাঁচার জন্য বুলেট প্রুফ জ্যাকেট পরেছে, ঢাল নিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাধ্যম আমাদেরকেও গ্রহণ করতে হবে। যতটুকু আমাদের আয়ত্তে আছে আমরা ততটুকু মাধ্যম গ্রহণ করব। যদি ঢাল থাকে তো ঢাল নিব, যদি বুলেট প্রুফ জ্যাকেট আমার কাছে থাকে তো বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করব। করার পরে আমি কি করব? আমাদের এই ইহতিকাদ এটা নয় যে বুলেট প্রুফ জ্যাকেট আমাকে কারো গুলি থেকে রক্ষা করবে। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস নয়।
আশ্রয় কেন্দ্র আমাকে বন্যা থেকে বাঁচাবে, এটা মুসলমানদের বিশ্বাস নয়। নূহ আলাইহিস সালামের সন্তান বলল, আমি সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। ওই পাহাড় বন্যা ডুবাতে পারবে না। আমাদের ইতিকাদ কি? কোন জিনিসটা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে, কোন জিনিসটার কারণে পরাশক্তি আমাদের উপর হামলা করলেও জয়ী হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউআযযিবু কলবান ওয়া আল কুরআন ওয়া ইন্না হাযাল কুরআন মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। তোমরা বন থেকে বাঁচার জন্য সেফ হাউসে গিয়ে আশ্রয় গ্রহণ করো, কিন্তু তোমার কাছে সেফ হাউস নাই, তুমি মুসলমান, তোমার অন্তরে ঈমান আছে, তুমি কি করো? ইন্না হাযাল কুরআন মা'জাবাতুল্লাহ, এই দুনিয়াতে, এই জমিনে, এই মাটির উপরে মহান রব্বুল আলামিনের সেফ হাউস হচ্ছে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তার জায়গা হচ্ছে, মহান রব্বুল আলামিনের মেহমানখানা হচ্ছে কুরআনুল কারীম। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। যে ব্যক্তি কুরআনুল কারীমের মাধ্যমে, যে ব্যক্তি কুরআনুল কারীমের কাছে এসে আশ্রয় নিল, কুরআনুল কারীমের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো, ফাহুয়া আমিন, মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে তাকে নিরাপত্তা প্রদান করবেন। এই ইতিকাদ, এই বিশ্বাস অন্তরে ধারণ করতে হবে, তবে আপনি জয় অর্জন করতে পারবেন। এই বিশ্বাস, এই ইতিকাদ যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত আমাদের বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাব বোঝার এবং প্রতিপালনের তৌফিক দান করুন। আমাদের অন্তরে প্রতিপালনের, আমার অন্তরে রাখার, অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনার দ্বিতীয় অংশে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কয়েকটি কথা আমরা আমাদের আলোচনার শুরুর অংশে, প্রথম অংশে এই কথা, এই বাণী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোরআনুল কারীম এবং সুন্নাহ হচ্ছে আমাদের নাজাতের উপায়। আমাদের ঈমান, আমাদের ঐতিহ্য, শুধু তাই নয়, আমাদের অস্তিত্ব বিলীন হওয়া থেকে রক্ষা করতে পারে যে জিনিস, সেটা হচ্ছে আমাদের ধর্ম। আপনি যত বেশি ধর্মের কাছে আসবেন, ধর্মের নিকটে আসবেন, আপনার মুক্তি তত বেশি সন্নিকটে। আমি আপনাদেরকে এই কথাটি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে আমাদের দেশের প্রেক্ষাপট বলে আরও একটি স্পষ্ট করতে চাই। আমি নিজে যখন মিশরে অবস্থান করছিলাম, আপনারা অনেকেই অবগত আছেন, ফিলিস্তিনিদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনায় আমি সশরীরে অংশগ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই তৌফিক দিয়েছিলেন এবং যারা আপনারা অর্থ সম্পদ দান করে ওইরকম একটি ফজিলতপূর্ণ কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানগুলিও কবুল করুন। কিন্তু ফিলিস্তিনিদের মাঝে দান এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কয়েকটা জিনিস আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। শুধু তাই নয়, আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে আমি ফিলিস্তিনিদের অনেক কৃষ্টি কালচারের, তাদের অনেক ব্যবহারের, আচরণের সম্মুখীন হয়েছি। তাদের যে অধঃপতন ঘটেছে, এটা কিন্তু তাদের নিজেদের কারণে। এমন নয় যে পরাশক্তি ইসরায়েল হামলা করেছে তাই তাদের অধঃপতন ঘটেছে, এ কথা নয়। যদি এই কথাই হয় তাহলে মহান রব্বুল আলামিনের কথা মিথ্যা প্রমাণিত হবে, আর মহান রব্বুল আলামিনের কথা কোনোদিন মিথ্যা নয়। আমার একটা দিনের খুব কষ্টের কথা, ওদের অবস্থা যখন আমি দেখি তখন আমার নিজের চোখে অশ্রু আসে। আমাদের ক্যাম্পাস থেকে আমাদেরকে মিশরের পুরাতন নগরী
লুকসর আসওয়ানের দিকে সফরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ফিলিস্তিনীয় 5-6 জন যুবক ছেলে ছিল। তো তাদের মাঝে যে অভিজ্ঞতার কথা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা সত্ত্বেও, যেহেতু ইউনিভার্সিটি কোনো পাবন্দি নাই, সবাই সবার মতো থাকে, সবার মতো খায়, সবার মতো চলে। তো আমরা যখন ওই বাসে এসেছি, একত্রিত হয়েছি, ওই জায়গায় সব ছাত্র বিভিন্ন দেশের, আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 123টা দেশের ছাত্র পড়াশোনা করে। তো 123টা দেশের না হলেও 10-15টা দেশের ছাত্র ওই বাসে আছে। তার মাঝে আমিও একজন বাংলাদেশি, আমার সাথে আরও 2-1জন বাংলাদেশি ছিল। তো হঠাৎ করে 2-1জন ছেলে গান বাজাতে শুরু করলো বাসে। কারা গান বাজায়? তো আমি নিজে থেকে আমাদের চিরচরিত স্বভাব অনুযায়ী নিষেধ করতে গেলাম। তো প্রথমে আমাদের যিনি গ্রুপ লিডার ছিলেন তার সাথে কথা বলে নিষেধ করা হলো, বন্ধ করা হলো। তারপর আবার চালু হলো কিছুক্ষণ পরে। তা আমি আর গ্রুপ লিডারের কাছে না গিয়ে যারা গান বাজাচ্ছে তাদের কাছে গেলাম। গিয়ে দেখি যে কয়জন গান বাজাচ্ছে সব কয়টাই ফিলিস্তিনি, সব কয়টাই কি ফিলিস্তিনি, গাজার। তা আমি ওদেরকে অনুরোধ করলাম গান বাজনা বন্ধ করার জন্য। শুধু তাই নয়, আব্বু আমার সাথে ত্রাণ কার্যক্রম বিতরণে ছিলেন। একটা ত্রাণ কার্যক্রম বিতরণে আব্বু আমার সাথে ছিলেন। আব্বু বলতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো তাদের কাছে তারা কোরআন মাজিদ পড়তে জানে, পড়ে, তারা ধর্ম বুঝে, তারা এই কথা জানে যে ডান হাত দিয়ে কোনো জিনিস গ্রহণ করতে হয়, তারা এই কথা জানে যে ডান হাত দিয়ে খেতে হয়, তারা এই আখলাকগুলো সম্পর্কে অবগত, কিন্তু এগুলির কোনো চর্চা তাদের মাঝে নাই। আব্বু যতবার তাদের হাতে টাকা উঠিয়ে দিতে যায়, সাধারণতই ওরা বাম হাত দিয়ে গ্রহণ করে। আব্বু কয়েকবার নিষেধ করলেন। আমি আবার তাদের ভাষায়, তাদের আঞ্চলিক ভাষায় অনুবাদ করে বললাম যে আপনাদের শায়েখ যিনি ত্রাণ বিতরণের জন্য আপনাদের মাঝে এসেছেন, উনি বলছেন যে আপনারা এরপর থেকে কেউ বাম হাতে গ্রহণ করবেন না, সবাই ডান হাতে গ্রহণ করবেন। আখলাক কোথায় গেছে? দিন ধর্ম কোথায় গেছে? শতকরা 80% মানুষের মুখে দাড়ি নাই, টাকরের নিচে কাপড় পরিধান করে, শুধু নামকা ওয়াস্তে মুসলমান। তো তাদের যে অবস্থা হয়েছে, এই অবস্থা কিন্তু একদিনে হয়নি। ওরা যে ধর্মকে ছেড়ে দিয়েছে, ওরা শুধু নামে মুসলমান, ওরা যে ধর্মকে ছেড়ে দিয়েছে এটা কিন্তু একদিনে ছাড়েনি। তারা বাম হাতে খাওয়া যখন দেখেছে, যারা ওদেরকে শাসন করে, ওদেরকে যখন দেখেছে ওরা বাম হাতে খায়, তখন এরাও বাম হাতে খায়। নীতি নৈতিকতাকে ছেড়ে দিয়েছে, ধর্মকে ছেড়ে দিয়েছে, ধর্ম প্রতিপালন করা ছেড়ে দিয়েছে। দলে দলে বিভক্ত হয়ে গেছে। ফিলিস্তিনিরা গল্প করে, পত্রপত্রিকার সংবাদ নাই। যখন ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে তখন একাধিক ফিলিস্তিনির সাথে, অনেক ফিলিস্তিনি পরিবারের সাথে আমার কথা হয়েছে। প্রায় 20-30টা দল রয়েছে ফিলিস্তিনের মাঝে। সশস্ত্র যারা যুদ্ধ করছে তারা প্রায় 7 থেকে 14টা দল, বিভিন্ন দলে বিভক্ত, এক পতাকা তলে একতাবদ্ধ হতে পারেনি। এ কারণে আজ তারা নির্যাতিত, আজ তারা নিষ্পেষিত। এই জায়গায় যে তারা পৌঁছেছে সেটা তাদের কর্মের ফসলে পৌঁছেছে। আমি এই কথা বলে, যে কথা আমি আমার বাংলার মুসলমান ভাইদেরকে বলতে চাচ্ছি, আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ধর্মান্ধ হওয়া। আপনি যত বেশি আপনার ধর্মের নিকটে আসবেন, তত সন্নিকটে আপনার বিজয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে, দলে দলে বিভক্ত না হয়ে এই সময়ে আমাদের এই কঠিন অবস্থায় সবাই একসাথে থাকার চেষ্টা করুন। যেই সরকারকে আমরা আমাদের ক্ষমতায় বসিয়েছি, জনগণ যেই সরকারকে নিয়ে এসেছে, সেই সরকারকে দেশ পরিচালনা করার সুযোগ প্রদান করুন। বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করিয়েন না।
15 বছর ফ্যাসিবাদ সরকারের নিচে থেকে এই দেশটা প্রায় ধ্বংসের পথে। এই দেশটা আমাদের অজান্তে হিন্দুস্তানের কোনো প্রদেশ নয়, ইন্ডিয়ার কোনো প্রদেশ নয়। ওরা আমাদের বাংলাদেশকে একটা কলোনি বানানোর যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করেছে। আমাদের দেশ থেকে কাপড় রপ্তানি করার জন্য ইন্ডিয়ার সমুদ্র বন্দর অথবা বিমানবন্দর ব্যবহার করা আবশ্যক ছিল, বাধ্যতামূলক ছিল। আমাদের সোনালী আঁশ পরিকল্পিতভাবে বাংলাদেশের কৃষকের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে এত এত প্রেস থাকতে বাংলাদেশের সকল বই পুস্তকগুলি ইন্ডিয়ার প্রেসে ছাপানো হতো। চিন্তা করতে পারেন, বাংলাদেশের স্বতন্ত্র, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় না করিয়ে ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নিয়ে আসা হচ্ছে। তো 15 বছরে এই দেশটা প্রায় শেষ পর্যায়ে। এই দেশটাকে আবার ঠিক করতে সময়ের প্রয়োজন আছে। এই দেশটাকে ঠিক করতে আরো একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে, এক তো আপনারা ফ্যাসিবাদকে এই দেশ থেকে ভাগিয়েছেন, নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের যে ছোট ভাই আজও রয়ে গেছে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদের রচনা করে যাওয়ার সংবিধানকে নবায়ন করতে বাধা প্রদান করছে, এই ফ্যাসিবাদকেও রুখে দিতে হবে। প্রত্যেক যার অন্তরে ভারতের উপর ভালোবাসা রয়েছে, বাংলার মাটিতে থেকে তাদেরকে রুখে দিতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একদম স্পষ্ট জঙ্গিবাদী দল। পরিকল্পিতভাবে তারা প্রায় 1 দশক থেকে মুসলমানদেরকে হত্যা করে আসছে। সিলেটের ইমামকে হত্যা করেছে, মুসল্লিদের উপর হামলা করা হয়েছে। আমি আরো একটা কথা বলতে চাই, এমনকি ইসকন সনাতনী হিন্দুদের ধর্মের নাম নিলেও তারা প্রকৃত ধারার হিন্দু নয়। ওরা ইউরোপ থেকে এসেছে। আপনারা যে আবরার হত্যার কথা জানেন, সেই আবরার হত্যার সাথেও কারা জড়িত? ইসকন জড়িত। ইসকনের তদবিরে আবরারকে হত্যা করা হয়েছে। কেন আবরারকে হত্যা করা হলো? আবরারের ফেসবুক আইডিতে আজকেও ঢুকেন, দেখবেন আবরার ছিল হিন্দুস্তান বিরোধী, ভারত বিরোধী ছিল। আবরার মারা গেছে 7 তারিখে, তার আগের 5 তারিখের পোস্ট দেখেন, সরাসরি ভারত বিরোধী তার লেখা ছিল। কয়েকটা পয়েন্ট সে উল্লেখ করেছে, সময় থাকলে সবগুলো আপনাদেরকে পড়ে শোনাতাম। এই 15 বছরে যারাই ভারত বিরোধিতা করেছে তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে হত্যা করা হয়েছে, এবং প্রত্যেকটা হত্যার পিছনে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভাবে ইসকনের হাত রয়েছে, ভারতের হাত রয়েছে। সুতরাং যদি আমরা আমাদের দেশকে স্বাধীন দেখতে চাই, তাহলে আগে আমাদের দেশকে ভারতের কবল থেকে মুক্ত করতে হবে, ভারতবাদিতা থেকে মুক্ত করতে হবে, ভারত ভক্তি থেকে মুক্ত করতে হবে। দ্বিতীয় কাজ, বিদ্যুৎ আমার দেশে থাক আর না থাক, খাবার থাক আর না থাক, বাংলার মানুষের অন্তরে এই আগুন, বাংলার মানুষের অন্তরে এই স্পৃহা, এই স্বাধীনতার স্পৃহা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে, নিভতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে 3 বেলা খাবার না খেয়ে 1 বেলা খাবার খেতে হবে। প্রয়োজন হয় বিদ্যুৎ ছাড়াই থাকতে হবে, কিন্তু হিন্দুস্তানের মুখাপেক্ষী আমরা হব না। বিদ্যুৎ আমার দেশে উৎপাদন হবে, খাদ্য আমার দেশে উৎপাদন হবে। বাংলাদেশের জমিনের অভাব পড়েনি, বাংলাদেশে কোনো কিছুরই অভাব নাই। বাংলাদেশ সবচেয়ে সম্ভাবনাময় একটা দেশ। জোর করে এই দেশকে ফ্যাসিবাদ সরকার ফকির বানিয়েছে, এবং ৭১-এর স্বাধীনতার পর থেকে যারা এই দেশকে শাসন করেছে, গুটি কয়েক বাদে সবাই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে হিন্দুস্তানের দাবিদারি করেছে ক্ষমতায় থাকার জন্য।
আমরা স্বাধীন দেশ গড়তে চাই। আমরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের অর্থনীতি, আমাদের যাবতীয় কিছু, সকল কিছু নিয়ে আমরা আমাদের নিজ পায়ে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করবেন ইনশাআল্লাহ। এবং আমি বর্তমান সময়ের সমন্বয়ক উপদেষ্টা সকলের উদ্দেশ্যে বলতে চাই, প্রথম কথা, আপনারা মুসলমান, প্রয়োজন হয় আবার ঈমানকে নবায়ন করুন। প্রত্যেক নেতার আদর্শ হচ্ছে ইন্নী লাকুম রাসূলুন আমিন। প্রত্যেক নেতার আদর্শ হচ্ছে ওই নেতাকে আমানতদার হতে হবে। প্রত্যেক নেতার, সফল নেতার আদর্শ হচ্ছে ওই নেতাকে ন্যায়পরায়ণ হতে হবে। আপনারা এই দেশের ক্ষমতায় এসেছেন এই দেশের জনগণের কাঁধের ওপর পা রেখে। আপনারা এই দেশের ক্ষমতা গ্রহণ করেছেন শত শত মুসলমানের রক্তের ওপর দিয়ে। সুতরাং এইরকম কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেই জায়গায় মুসলমানের রক্তের সাথে গাদ্দারি হয়। এইরকম কোন উপদেষ্টা নিয়োগ দিবেন না যে তার স্ত্রীকে বিক্রি করে জীবিকা নির্বাহন করে। এই মুসলিম দেশে, এই মুসলিম কান্ট্রিতে আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এরকম প্রতিষ্ঠান নিয়োগ দেন? আপনি দরকার হলে, আপনার যদি ভয় বিরাজ করে আপনার অন্তরে, তাহলে এই বাংলাদেশে অনেক বড় বড় পণ্ডিত আছে, বড় বড় আলেম আছে, তাদের সান্নিধ্য গ্রহণ করুন। তাদের সাথে বসে আপনার অন্তরের সাহসকে বৃদ্ধি করুন, ঈমানকে নবায়ন করুন এবং এই দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে প্রকাশ্যে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি এই দেশবাসীর জন্য আমানতদার একজন উপদেষ্টা, তোমাদের সাথে খেয়ানত করব না। যতক্ষণ বাঁচব, যতক্ষণ শ্বাস নিব, ততক্ষণ ঈমানের উপরে, ইসলামের উপরে থাকব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আপনার সাহায্যে আসবেন। কোনো পরাশক্তি আপনার উপর দিয়ে, কোনো পরাশক্তি, কোনো ক্ষমতাশীল আপনার উপর জয় অর্জন করতে পারবে না। শত শত নজির রয়েছে ইসলামের ইতিহাসে, শত শত ঘটনা রয়েছে যেগুলি পড়লে দিনের আলোর মতো, সূর্যের আলো দেখতে যেমন কষ্ট হয় না, অসুবিধা হয় না, চিন্তা ভাবনা করা লাগে না, তেমনি আপনি যদি ঈমানকে নবায়ন করেন, ঈমানের রাস্তার উপরে দাঁড়ান, ধর্মান্ধ হন, তাহলে আপনার বিজয় এরকম সুনিশ্চিত। সুতরাং আমাদের উপদেষ্টা, আমাদের দেশবাসী সকলের কর্তব্য হবে, সকলের প্রথম দায়িত্ব হবে ইসলামকে, এই ধর্মকে, এই কিতাবকে, এই সুন্নাহকে অন্তরে ধারণ করা। এবং তারপরে দ্বিতীয় কর্তব্য হবে এই কিতাবকে ধারণ করে আমানতদার ন্যায় পরায়ণ হওয়া। ইনশাআল্লাহ এই দেশ যেইভাবে পুনরায় দ্বিতীয়বার, প্রথম স্বাধীনতার পরে দ্বিতীয়বার আবারও এইরকম একটি পরিবেশ থেকে, এই রকম একটি শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে, ইনশাআল্লাহ এই দেশ একদিন পরিপূর্ণ স্বাধীনতাও গ্রহণ করবে ইনশাআল্লাহ। এবং ইসকনের হামলায় আমাদের অতি সন্নিকটে সাইফুল ইসলাম আলিফ ভাই যে মৃত্যুবরণ করেছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উঁচু আসন দান করেন। যেইভাবে আবু সাঈদেরা মুগ্ধরা রক্ত দিয়ে গেছে, সেইভাবে আলিফ ভাইও রক্ত দিয়েছে এই স্বাধীনতা রক্ষা করার জন্য। আরও মুসলমানরা, আরও বাঙালি রক্ত দিবে, কিন্তু এই স্বাধীনতা ইনশাআল্লাহ আমরা ধরে রাখবই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের এই দেশকে সদা সর্বদা কল্যাণের উপর রাখুন, হেফাজত করুন। আল্লাহুম্মা